আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। দীর্ঘদিন যাবৎ খামারের ভিডিও আপলোড করি না। আমার খামারের মুরগি কিছুটা অসুস্থ ছিল, সেটা আমরা আপনাদেরকে জানাইছি। আমার মুরগির কলেরা হয়েছিল 15 দিন আগে। তো যখন ওষুধ চলছিল তখন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কি কি ঔষধ দিচ্ছি, কলেরার লক্ষণ কি এবং কলেরা থেকে উত্তরণের কি উপায়, কি কি ঔষধ দিচ্ছি আমি সেইগুলো। 7 দিন কলেরার ঔষধ খাওয়ানোর পর তো এখন মোটামুটি মুরগিগুলো সুস্থ আছে। এখন মর্টালিটি এখন 0, মানে এখন মুরগি মরতেছে না, মুরগি মরা বন্ধ হয়েছে। কিন্তু পায়খানাটা এখনও ক্লিয়ার হয় নাই। কলেরা রোগের যে পায়খানার লক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। কলেরা হলে মুরগির যে পায়খানার রং থাকে বা পায়খানার যে নরম পায়খানা থাকে সেটা এখনও কাটিয়ে উঠতে পারে নাই। সাধারণত ফার্মে কলেরা আসলে এটা দূর হতে অনেক দিন সময় লাগে, এটা স্বাভাবিক। যদি আক্রান্তের হার খুব বেশি হয়ে যায় তাহলে এটা সেরে উঠতে অনেকটা সময় লাগে। এই যে দেখেন মুরগির পায়খানা এখনও ক্লিয়ার হয় নাই। এই স্বাভাবিক মুরগির পায়খানায় যেরকম শক্ত থাকবে গুটি, কিন্তু এই যে দেখেন পায়খানাগুলো নরম, এখনও শক্ত হয় নাই। পায়খানাগুলো এখনও শক্ত হয় নাই, বা দু একটা নীল বা সবুজ রঙের পায়খানা আছে, এখনও পরিপূর্ণভাবে ঠিক হয় নাই। মুরগির ঝুঁটিগুলো সাদা হয়ে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ ঝুঁটিগুলোও খয়েরি কালার হচ্ছে, লাল কালার হচ্ছে। তো সব মিলিয়ে এখন মুরগি সুস্থর দিকে। প্রোডাকশনও এখনও পুরোপুরি আসে নাই। ডিমের রঙও ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ, খাবারও খাচ্ছে। এখন প্রতিটা মুরগি 115 গ্রামের উপরে খাবার খায় প্রতিদিন। বর্তমান সময়ে একটা মুরগি 115 গ্রাম খাবার খাওয়া এটা স্বাভাবিক, তবে তার বেশিও খেতে পারে, আবার কিছুটা কমও হতে পারে। তবে স্বাভাবিক হিসাব অনুযায়ী প্রতিটা মুরগি 115 গ্রাম খাবার খাওয়া উচিত। তো আমার মুরগি সেই অনুসারেই খাবার খাচ্ছে, খাবার খুব ভালোই খাচ্ছে। এই যে দেখেন দু একটা মুরগির জুটি এখনও সঠিকভাবে লাল হয় নাই, দু একটা মুরগির জুটি এখনও সাদা আছে। যে মুরগিটা দেখেন, মুরগিটার জুটি এখনও সাদা, আবার এই যে এটা টকটকে লাল। তো যে মুরগিগুলো সুস্থ, টকটকে লাল জুটি, যে মুরগিটার জুটি সাদা এবং ঝুলে গেছে, মুরগিটা একটু দুর্বলও দেখা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মৃত্যুর হার এখন কিছু কম। গত 3 দিন আগে একটা মুরগি মারা গেছে, তারপর আর কোনো মুরগি এখন পর্যন্ত মারা যায় নাই। তার আগে আবার 3-4 দিন কোনো মুরগি মারা যায় নাই। ঔষধ শেষ হওয়ার পর 2টা মুরগি মারা গেল এই 7 দিনে। তো এটা স্বাভাবিক। এখন আলহামদুলিল্লাহ সুস্থের দিকে মুরগি। তো কলেরা রোগের জন্য কি কি চিকিৎসা দিলাম এবং
যখন আমার মুরগি অসুস্থ ছিল তখন আমি যে ভিডিওটা আপলোড করছি সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমার মুরগির বয়স এখন 8 মাসের উপরে। প্রোডাকশন চলে আসার কথা, পুরোপুরি অসুস্থতার কারণে হয়তো বা প্রোডাকশন আসে নাই এখনও। মুরগি যেহেতু অসুস্থ ছিল যার জন্য হয়তো প্রোডাকশন আসতে দেরি। প্রোডাকশন আসছিল, এমন না যে প্রোডাকশন আসে নাই, 90%-এর উপরে ছিল প্রোডাকশন, 92-93%। কিন্তু আবার এই যে কলেরা আক্রমণ করার পর থেকে প্রোডাকশনটা নেমে গেছে। তো আশা করতেছি যেহেতু খাবারও ভালোই খাচ্ছে, অসুস্থতাও এখন সেরে যাচ্ছে, তো হয়তো বা প্রোডাকশনও উঠবে সামনে। এখন 90%-এর কাছাকাছি আছে প্রোডাকশন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, খামারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।